ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। হাইকোর্টের পক্ষ থেকে ক্লার্ক নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 410টি। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, পরীক্ষার সিলেবাস, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। তো এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 410টি। তার মধ্যে আনরিজার্ভদের জন্য রয়েছে দেখো টোটাল 130টি রয়েছে আনরিজার্ভদের জন্য। এসসিদের জন্য রয়েছে 58টি, এসটিদের জন্য রয়েছে 143টি, ওবিসি এদের জন্য রয়েছে 38টি, ওবিসি বি রয়েছে 14টি এবং ইডাব্লিউএস প্রার্থীদের জন্য রয়েছে দেখো 27টি। টোটাল 410টি ভ্যাকান্সি এখানে রয়েছে। তো এর যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেটি আগামী 10 এপ্রিল অর্থাৎ আগামী 10 এপ্রিল 2024 থেকে শুরু হতে চলেছে এবং আবেদন করা যাবে আগামী 9 মে 2024 পর্যন্ত এখানে আবেদন করা যাবে। এবারে দেখো যেটা বলা হচ্ছে কোন পোস্টের নিয়োগটি করা হবে। দ্য পে স্কেল অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অর ক্লার্ক আর ডেসক্রাইব অ্যাজ ফলোজ। অর্থাৎ এখানে অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লার্ক পদে নিয়োগটি করা হবে। কি রয়েছে দেখো, অ্যাসিস্ট্যান্ট অর ক্লার্ক ফর সিভিল কোর্টস অফ দ্য স্টেট অফ ঝাড়খণ্ড, অর্থাৎ ঝাড়খণ্ড হাইকোর্টের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তবে যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও কেবলমাত্র আনরিজার্ভ পদের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ অবশ্যই আবেদন করা যাবে, কেবলমাত্র আনরিজার্ভ পোস্টের জন্য আবেদন করতে পারবে। পে স্কেল কী রয়েছে দেখো, 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে লেভেল 4 সপ্তম বেতন কমিশন অনুযায়ী। এবং কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ইজ এসেন্সিয়াল। অর্থাৎ যে কোনো শাখাতে স্নাতক হয়ে থাকলে, গ্র্যাজুয়েট হয়ে থাকলে এবং সাথে কম্পিউটারে সাধারণ কাজ চালানোর দক্ষতা থাকলে অবশ্যই যে হাইকোর্টে যে অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লার্ক পোস্ট সেই পোস্টের জন্য আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি। এক্সামিনেশন ফি কত ধার্য করা হয়েছে, ₹500 অনলি ফর আনরিজার্ভ। অর্থাৎ অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা যেহেতু আনরিজার্ভ পোস্টের জন্য আবেদন করতে পারছো, তাহলে সেক্ষেত্রে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে, যেটি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআই অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা করা যাবে। নেক্সট আমরা আসছি পরীক্ষার সিলেবাস অথবা স্কিম অফ এক্সামিনেশন কী রয়েছে। তো প্রথম পর্যায়ে দেখো রিটেন টেস্ট হবে, লিখিত পরীক্ষা 90 মিনিট টাইম দেওয়া হবে, যেখানে বলা হচ্ছে দেখো 2 hours অ্যাডিশনাল টাইম 20 minutes ফর ইচ আওয়ার উইল বি প্রোভাইডেড টু দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু পার্সন উইথ ডিসেবিলিটি ক্যাটাগরি। অর্থাৎ অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা যেহেতু আনরিজার্ভ ক্যাটাগরির প্রার্থী, তাহলে সেক্ষেত্রে 90 মিনিট টাইম দেওয়া হবে। এবং কোয়ালিফাইং মার্কস এখানে রয়েছে দেখো, আনরিজার্ভ, ইডাব্লিউএস, BC1 এবং BC2 প্রার্থীদের ক্ষেত্রে 40%। অর্থাৎ যেটি বলা হচ্ছে দেখো, ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীদের ক্ষেত্রে 40% নম্বর পেলে অবশ্যই কম্পিউটার স্কিল টেস্ট এর জন্য ডাকা হবে। এবং তারপর যেটা রয়েছে ইন্টারভিউ রয়েছে দেখো, 15 নম্বরের ইন্টারভিউ এখানে রয়েছে। অর্থাৎ টোটাল নাম্বার রয়েছে 90 নাম্বার, যেখানে 90-এর 40% ফেলে কোয়ালিফাই করা যাবে। সেক্ষেত্রে কম্পিউটার স্কিল টেস্টে কোয়ালিফাই হতে হবে। তারপর ইন্টারভিউ রয়েছে দেখো 15 নাম্বার। এই 3টি ধাপে ফাইনাল যে সিলেকশন সেটি এখানে প্রস্তুত করা হবে। এবার দেখো রিটেন এক্সামিনেশনের যে সিলেবাসটা রয়েছে, গ্রুপ 1-এ কী থাকছে, জেনারেল ইংলিশ থাকছে, কম্প্রাইজিং অফ ইংলিশ কম্প্রিহেনশন থাকবে, ইংলিশ গ্রামার, ইংলিশ ওয়ার্ড পাওয়ার 20 মার্কস, অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ এসে রাইটিং 10 মার্কস। অর্থাৎ এখানে কী কী থাকছে, কম্প্রিহেনশন, ইংলিশ গ্রামার, ইংলিশ ওয়ার্ড পাওয়ার এবং সাথে ইংরেজিতে প্রবন্ধ রচনা থাকছে 10 নম্বরের। গ্রুপ 2-তে থাকছে দেখো অবজেক্টিভ জেনারেল নলেজ 30 নাম্বার থাকছে, জেনারেল নলেজ সাধারণ জ্ঞান। এবং 3 নাম্বার তৃতীয় গ্রুপে থাকছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং টেস্ট ইনক্লুডিং ম্যাথামেটিক্যাল টেস্ট অফ ম্যাট্রিক স্ট্যান্ডার্ড। মাধ্যমিক মানের যে গণিত এবং যে রিজনিং সেই বিষয়ে কিন্তু এখানে প্রশ্নপত্র থাকছে 30 নাম্বারের। নেক্সট আমরা আসছি কম্পিউটার স্কিল টেস্টে কি দেখা হবে। কম্পিউটার স্কিল টেস্ট শ্যাল বি কোয়ালিফাইং এর নেচার, কেবলমাত্র এখানে কোয়ালিফাই করতে হবে। দ্য মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস ফর দ্য পারপোজ অফ অ্যাপয়েন্টমেন্ট মে বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ এ রিটেন টেস্ট টু বি ফলোড বাই এ টেস্ট ফর ওয়ার্কিং অন কম্পিউটার্স অ্যান্ড নলেজ অফ টাইপিং অ্যান্ড কম্পিউটার্স অ্যান্ড ইন্টারভিউ। অর্থাৎ লিখিত পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে এখানে ফাইনাল যে সিলেকশন সেটি প্রস্তুত করা হবে। তবে অবশ্যই কম্পিউটারের যে স্কিল টেস্ট সেই কম্পিউটার স্কিল টেস্টে কোয়ালিফাই করতে হবে এবং কম্পিউটার যে টাইপিং টেস্ট রয়েছে সেই টাইপিং টেস্টে অবশ্যই এখানে কোয়ালিফাই করতে হবে। তো এখানে দেখো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর আবেদন প্রক্রিয়া আগামী পরশু অর্থাৎ 10 এপ্রিল 2024 থেকে শুরু হতে চলেছে। অনলাইনে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে পরপর উল্লেখিত রয়েছে। কালার স্ক্যান ফটোগ্রাফ অফ অ্যাপ্লিক্যান্ট 10 KB থেকে 50 KBর মধ্যে জেপিজি অথবা জেপিজি ফরম্যাটে। 2 নম্বর রয়েছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার ইন ব্ল্যাকিং
কালো কালিতে সই করতে হবে, তারপর সেই সই আপলোড করতে হবে 10 কেবি থেকে 50 কেবি ম্যাক্সিমাম জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে। 3 নম্বর হচ্ছে স্ক্যান সার্টিফিকেটস অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু এখানে আপলোড করতে হবে 100 থেকে 200 কেবির মধ্যে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে নোটিফিকেশন রয়েছে, এই নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমরা ভালোভাবে দেখে নিতে পারবে। যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রার্থীরা অবশ্যই এখানে কেবলমাত্র আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।